হ্যালো, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো আমি এসেছি আমার আজকে নতুন একটা অভিজ্ঞতার গল্প নিয়ে। আমি বছরের শুরুতেই চলে গেছিলাম নেপালে। আমার জার্নিটা শুরু হয়েছিল হাওড়া থেকে। তো আমি একাই গেছিলাম এই ট্রেকে। এটা আমার প্রথম সোলো ট্রিপ। বছরের শুরুতে নিজেকে অনেকগুলো প্রমিস করেছিলাম, তো সেগুলোর ফুলফিল করার এটা একটা প্রথম চেষ্টা। তো আমি হাওড়া থেকে ট্রেন নিয়েছিলাম আর আমার গন্তব্য ছিল নেপাল। তো আমাকে ট্রেনে করে রাক্সল যেতে হতো, দেন ওখান থেকে বর্ডার ক্রস করে নেপাল। তো ট্রেনের মধ্যেই অনেক কিছু থটস আসছিল মাথায়। একা যাচ্ছি, কিভাবে কি করব, রাস্তায় হারিয়ে যাব না তো ট্রেক করতে করতে। অনেক ধরনের নেগেটিভ থট আসছিল। আবার ভিতরে ভিতরে বেশ ভালোও লাগছিল যে একা যাচ্ছি। তো গিয়েই প্রথম কাজ ছিল আমার সিম চেঞ্জ করার। তো এটা বাস স্ট্যান্ডের কাছাকাছিই হয় আর কি। তো ওখানে দু ধরনের সিম আছে, এনসেল আর এনটিসি। এনসেলটা ইজিলি পাওয়া যায়, তবে এনটিসিটা সব দোকানে আর ইজিলি পাওয়া যায় না। ওর জন্য স্পেশাল কিছু ডকুমেন্টস দেখাতে হয় বা নেপালি রেসিডেন্সি হতে হয়, তবেই আর কি এনটিসিটা পাওয়া যায়। আমি এনসেলটাই নিয়েছিলাম। তারপরে আরও একটা ইম্পর্টেন্ট কাজ ছিল আমার কারেন্সি চেঞ্জ করা। তো সেটা চেঞ্জ করেই আমি তাড়াতাড়ি বাসের টিকিট কেটে বাসে উঠে পড়লাম। আমার যাওয়ার ছিল পোখরা। পোখরা থেকে আজকে তো পোখরাতেই স্টে করব। নেক্সট ডে মর্নিংয়ে আমার পোখরা থেকে যেতে হবে ঝিনু। ঝিনু থেকে আমার ট্রেক আর কি স্টার্ট হবে। তো বাসের মধ্যে বসে পড়লাম টিকিট কেটে, আর নেপালের সুন্দর রাস্তার ভিউ এনজয় করতে করতে আমি চলে গেছি পোখরাতে। যদিও আমি লাকিলি আমি সিট পেয়েছিলাম জানলার কাছে। জানলার কাছে বসবো আর জানলার সুবিধা উপভোগ করবো না, তা কি হয়? এটা মোটামুটি 10 ঘন্টার কাছাকাছি জার্নি ছিল। আর এই পুরো 10 ঘন্টাতে আমি একটুও ঘুমাইনি। পুরোটা টাইমই আমি জানলা দিয়ে ভিউ দেখতে দেখতে গেছি। মানে অসাধারণ লাগছিল। এত সুন্দর যে কিভাবে হয় এই জায়গাগুলো। অ্যাকচুয়ালি প্রত্যেকটা পাহাড়ি জায়গায় আর কি খুব সুন্দর হয়। আর মনের মধ্যে অনেকটা এক্সাইটমেন্ট, প্রথমবার ট্রেক করব, হাঁটতে পারবো কি না, পৌঁছাতে পারবো কি না, এই সব ভাবতে ভাবতে কখন যে আমার 10 ঘন্টা পার হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। আর বাসে বসে বসেই আমি চেক করলাম যে কোনো হোটেল মালিকরাই আর কি অন্নপূর্ণা বেস ক্যাম্পে যাওয়ার পারমিট তৈরি করে দেয়। তো আমি ভাবলাম কি যদি আমিও সেরকম কোনো হোটেলের মালিক পাই তো আমিও করিয়ে নেবো। তো এইসব ভাবতে ভাবতেই আমি পৌঁছে গেলাম পোখরাতে। আর পোখরার নাইট ভিউ কিছুটা এইরকম ছিল, মানে এটা হেভেন। এখানে গিয়েই আমি সময় না নষ্ট করে আগে হোটেলে ব্যাগটা রেখে আমি চলে গেছিলাম লেক পাড়ে। তো লেক পাড়ে আমি যা ভিউ দেখলাম এটা গোয়ার থেকে কিছু কম মনে হয়নি আমার। গোয়া যেহেতু আমি নিজে পার্সোনালি গিয়ে এক্সপিরিয়েন্স করিনি, তো এটার মধ্যে ডিবেট থাকতেই পারে, বাট আমার কিছুটা ওই রকম ভিউ লেগেছে। তো আমি লেক সাইড থেকেই ডিনার করে একটু লেক সাইডে ঘুরছিলাম। তো ওখানে দেখলাম কিছুজন জুয়া খেলছে। এটা আর কি গেস করতে হয়, যে ঠিকঠাক গেস করে সে আর কি পয়সা জিতে যায়, আর যে ভুল গেস করে সে পয়সা হেরে এখানেই আর কি সেটা পে করে যেতে হয়, যেটা আমরা জুয়া বলে থাকি। তো তারপরে একটু লেগে এদিক ওদিক হেঁটে মনে হলো কি ঠিক আছে এবার একটু রেস্ট নেওয়া উচিত, যদিও আমার আসতে ইচ্ছে করছিল না রুমে, কারণ খুব সুন্দর ছিল জায়গাটা, আলাদাই একটা ভাইবস ছিল। ওখানে বেশিরভাগ ফরেনার ছিল, সবাই সবার মতো, কেউ কাউকে জাজ করে না। আমার বেশ ভালো লেগেছে। তারপরেই আমি লেক সাইড থেকে আসলাম আমার রুমে, আর দেন রেস্ট, বাস, টাটা।